আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো অনেক দিন পর আবার আপনাদের মাঝে আসলাম। হঠাৎ হঠাৎ কেন যেন কি যেন হয়, হ্যাঁ, মানে ভিডিও দেওয়ার প্রতি একদম মানে কেমন যেন স্লো হয়ে যায়, হ্যাঁ, ইচ্ছা করে না। তো কালকে শর্ট করে একটা ভিডিও আপলোড করেছিলাম। তো আজকেও দেশ নিয়ে কিছু কাজের কথা, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো একজন দেশের নাগরিক হিসেবে এবং একজন মা হিসেবে। সেটা হচ্ছে ডক্টর ইউনূস, আপনার যে উপদেষ্টা যারা আছেন, তারপর সমন্বয়ক যারা আছেন, তারা নাকি আগে দেশের সংস্কার চায়, তারপর ইলেকশন চায়। আর বিরোধী দল বিএনপি, কারণ জামাত তো সমন্বয়কদের সাথেই, হ্যাঁ, তো বিএনপির তো মানে বিএনপি হচ্ছে বড় দল, সেই দলটা কেন সমন্বয়কদের কাঠের পুতুল হয়ে থাকবে তাদের হাতের? হ্যাঁ, আর তাদের কাছে কেন ছোট হবে? কেন? তো যাই হোক, এখন তারা দেশে সংস্কার চায়। সংস্কার কি? সংস্কার বলতে কি বোঝায়? সংস্কার বলতে কি দেশের দ্রব্যমূল্যর দাম বেশি করে দেয়া এটা সংস্কার? না গ্যাস সিলিন্ডারের দাম বাড়ায় দেয়া এটা সংস্কারে পড়ে? না আপনার ভ্যাট বাড়ায় দিছে অনেক কিছুর মধ্যে, সেটা সংস্কারে পড়ে? না আপনার এই মোবাইলে এখন এমবি, আগে মানে যখন মানুষ এমবি কিনতে পারতো না, যাদের হাতে স্মার্টফোন ছিল না, যারা ইন্টারনেট সম্বন্ধে বুঝতো না, ঠিক আছে, বরাবরই সবাই ইন্টারনেট, ফেসবুক, ঠিক আছে, যে কোনো ধরনের অ্যাপস স্মার্টফোন হাতে আসার পর এখন মানুষ এই এমবিটা কেনার উছিলায় সবাই, মানে বাংলাদেশের সবাই মোটামুটি সচেতন। সেখানে কি করছে, এখন এমবিটা বাড়ায় দিচ্ছে, ঠিক আছে, মোবাইলে টাকা রিচার্জ করতে গেলেও বেশি টাকা লাগবে, মানে মিনিট বেশি কাটবে, ঠিক আছে। তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সুযোগ সুবিধাটা কোথায় না দিছে বলেন তো? এই যে দেখেন, শিক্ষা ভাতা, উপবৃত্তি ভাতা, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, আপনার যে এই প্রতিবন্ধী ভাতা, ঠিক আছে, আরও অনেক অনেক ভাতা আছে যেগুলো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দিছেন। গরিব দুঃখী যারা, তাদেরকে আপনার বাসস্থান করে দিছেন, ঠিক আছে, মেট্রো, মানে পুরো, যখন আমরা আপনার মানে এয়ারপোর্টের রাস্তাটা দিয়ে কোথাও যাই, তখন আমাদের ফিলটা আসে যে আমরা বাইরের কোনো দেশে, ইউরোপে আসছি। তারপরে আপনার মাওয়াঘাটে যে রোডটা, মানে কি বলবো, মানে মাওয়াঘাটের রোডটা দেখলে মনে হয় যে এটা তো বাংলাদেশ জীবনেও হতে পারে না, ঠিক আছে। মানে কোন জিনিসটা সে না করে দিছে আজকে এত উন্নত উন্নত, যেমন বিএনপি চলাকালীনই দেখতাম, মানে চলাকালীন দেখতাম কি, শুনছি আর কি, ছোট ছিলাম তো তখন। তো আমার যখনই আমাদের দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আবার ইলেকশনে আসছে, তখনই আমরা ছোট, ঠিক আছে। আর বিএনপির সময়কালীন তো আমরা কিচ্ছু বুঝি নাই, হ্যাঁ। তো তখন মাটির রাস্তা, বাড়িতে বাড়িতে কাঁচা বাথরুম, অনেক কিছু অনেক কিছু অনেক কিছু, ঠিক আছে। এগুলা বলে না ব্লা ব্লা ব্লা, এগুলা আসলে বলে শেষ করা যাবে না, ঠিক আছে। উনি আমাদের দেশের জন্য আজকে দেখেন, আপনারা বুকে হাত দিয়ে বলেন, প্রত্যেকটা গলিতে গলিতে, প্রত্যেকটা বাসার সামনে একটা একটা করে ফাস্ট ফুডের দোকান। হ্যাঁ, আগে কোনো ফাস্টফুড এইরকম অহরহর ছিল এলাকার মধ্যে? এখন দেখেন, মানে একজন যদি একটা ফাস্টফুডের দোকান দেয়, সাথে আরও 4-5 জন, আরও 4-5টা দোকান দেয়, ঠিক আছে, রেশারেশি করে মানুষ বিজনেস করে। তো কোন জিনিসটা আসলে কি, ওনার অবদান, ওনার কথা বলে শেষ হবে না,
ঠিক আছে, এখন মূল কথা শুরু করব। মূল কথাটা হচ্ছে, যেমন ওই সংস্কারে আসি ফিরে, সংস্কার নিয়ে কথা বলতেছিলাম। ওনারা আগে দেশে সংস্কার করবে, ওনারা সংস্কার করতেছে এগুলা। হ্যাঁ, গরিবের গোয়া দিয়া লাল সুতা বাইর করতেছে, এটা হচ্ছে সংস্কার। ঠিক আছে, সে আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি স্বৈরাচারী ফ্যাসিবাদীও হয়, তারপরও বছরের প্রথম দিন, বছরের শুরু থেকে ওনারা জানুয়ারির 1 তারিখে প্রত্যেকটা স্কুলে স্কুলে বই পৌঁছায় দিছে। আর এখন এটা কি মাস? ফেব্রুয়ারি, আজকে কত তারিখ? এখনো পর্যন্ত বাচ্চারা ফুল ক্লাস করতে পারতেছে না, এবং বই মাত্র 3-4টা বই পাইছে, আর বাকি বই তো বাদ দিলাম। ঠিক আছে, এই পরশুদিন দেখলাম একটা হচ্ছে, হ্যাঁ মানে কথা আসলে বলে শেষ করা যাবে না, বুঝতে পারছেন? মানে কাজের এইসব গুরুত্বপূর্ণ কথা, আর এইসব কথা বললে অল্প হয় না। যেমন মায়েরা দেখলাম স্টুডেন্টদের সাথে যাইরা আন্দোলন করতেছে। ঠিক আছে, যারা যারা শহীদ হয়েছে তার নামে টাকা নিতে হইব, তাকে চিকিৎসার জন্য। একটা বার তো আমি কোনো গার্ডিয়ানকে দেখি না, ঠিক আছে, প্রকাশ্যে দেখি না বলতে যে এখনো পর্যন্ত বই পায় নাই বাচ্চারা, মাত্র 3-4টা বই পাইছে। আর ফেব্রুয়ারি মাসের আজকে কয় তারিখ? হ্যাঁ, এইখানে এমটি আছে, সেমিস্টার আছে। ঠিক আছে, তো পরীক্ষাটা ফার্স্ট সেমিস্টারটা শুরু হবে মানে কোন মাসে? আর বাচ্চারা যদি না পড়তে পারে, বাচ্চারা কি ঘোড়ার আন্ডা দিবে পরীক্ষা? এখন মাত্র কয়টা বই পাইছে আমার মেয়ে? ক্লাস 9 এবার। আমার মেয়ে একটা অঙ্ক বই পাইছে, একটা বাংলা, আর আরেকটা জানো কি? ঠিক আছে, তো মাত্র 3টা বই পাইছে। 3টা বইতে কি পড়াশোনা হয়ে যায়? আর পরীক্ষাটা শুরু হবে কখন? কবে থেকে পরীক্ষা? আর বাচ্চারা দিবেটা কি? এই হচ্ছে দেশের সংস্কার না? এটাকে যদি সংস্কার বলা হয়, এমন সংস্কার আমরা চাই না। আমাদের এই সরকার দরকার নাই, আমাদের এই সংস্কার দরকার নাই। হ্যাঁ, প্রয়োজনে নির্বাচন হোক, যে দল আসে। ঠিক আছে, আমাদের বৈধ সরকার চাই, এরকম অবৈধ সরকার চাই না। হ্যাঁ, যেই সরকাররা এখনো পর্যন্ত কোমলময়ী বাচ্চাদের হাতে বই তুলে দিতে পারে নাই, ঠিক আছে, তারা আর কি সংস্কার করবে? আর না খায় মরতেছে না মানুষ? ওই যে যেখানে 3 বেলা ভালো মন্দ খাইতো, সেইখানে এখন 2 বেলা জুটতেছে। সব জিনিস দাম, সব জিনিস দাম। তো মানুষ কি করব? মানুষের ওই যে বলে না, মানুষের পিঠ আসলে দেয়ালে ঠেকে যাচ্ছে। ঠিক আছে, যেই শেখ হাসিনাকে একদিন এই সমন্বয়কদের ফাঁদে পড়ে জনগণ, পাবলিক, যারা এই দেশের নাগরিক, তারা হ্যামোলিয়ানের বাসিয়ালার মতো ছুটছে না? এখন এই তারাই কি করবে? এদেরকেই আবার এই ষড়যন্ত্রকারীদের, এই পাকিস্তানিদের আবার গদি থেকে নামাবে। কারণ দেশের কাজ যদি তোমরা, নাগরিক, আমরা দেশের নাগরিক, আমাদের জন্য যদি তোমরা কাজ না করতে পারো, তাহলে তোমাদের মতো সরকার আমাদের দরকার নেই। আমাদের রাজা হতে হবে, রাজার মতো। ঠিক আছে, তো যাই হোক, কি বলবো। হ্যাঁ, বাচ্চাদের হাতে এখনো পর্যন্ত সরকার বই তুলে দিতে পারে নাই। যে শিক্ষাই, ওই যে বলে না, শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ডই তারা খোকলা করে ফেলছে। তারা দেশের কি সংস্কার করবো? তো যাই হোক, সবাই ভালো থাকেন, সবার জন্য অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।